2006-এর বিধানসভা নির্বাচন বামফ্রন্টের শেষ নির্বাচন। সেক্ষেত্রে বামফ্রন্ট ব্যাপক রেজাল্ট করেছিল, রেকর্ড 235। আমার মনে হয় এটা একটা কাল হয়েছিল বামফ্রন্টের, এবং সেই টাইমে কংগ্রেসকে সঙ্গে নিয়ে দিদির টিএমসি ব্যাপক আন্দোলন করছে। আন্দোলনের রসদ ভালো ভালো পাচ্ছে, রসদও তৈরি হচ্ছে, যেন রূপবানুর রহমানের মৃত্যু, বিশাল রসদ, নন্দীগ্রাম, সিঙ্গুর, নেতাই, একের পর এক রসদ আসছে। কংগ্রেস, টিএমসি, বুদ্ধিজীবীর দল, যেসব বুদ্ধিজীবীকে এখন আর দেখা যায় না, হারিয়ে গেছে, মানে ব্যাপক রসদে রান্না করেছে। আর বুদ্ধবাবু সব জায়গায় বলছে এই রসদে জল না দিয়ে, বলছে আমরা 235, ওরা 35। ব্যাস, কাল হয়ে গেল, দিদির অনশন শুরু হলো। 26 দিনের অমরণ অগ্রসর, কোনো কিছু খাইতে দিদি 26 দিন। চিন্তা করা যায় বাংলাকে কত ভালোবাসে, বাংলার মুক্তির জন্য কি লড়াই। ব্যাস, কংগ্রেসকে সঙ্গে নিয়ে টিএমসি 2011 এলো, এবং 11 এসে আস্তে আস্তে কংগ্রেসকে ছাঁটাই করতে থাকলো। কংগ্রেসের কিছু ভালো নেতা মাঝে মাঝে কাছা পড়ে দৌড়াতে দেখা যেত, এবং তারা তখন কংগ্রেসকে ত্যাগ করে চলে এলো টিএমসিতে। 2016 কংগ্রেস টিএমসি থেকে বিতাড়িত হয়ে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আবার সিপিএমের হাত ধরল। সিপিএম এবং কংগ্রেস এক হলো। 2016-এ ব্যাপক লড়াই শুরু হলো টিএমসির এগেনস্টে। কিন্তু সেবার বিজেপি 2011-য় বিজেপি 4% পেয়েছিল জনসংখ্যা ভোট। 2016-এ কিন্তু তারা 15% ভোট পেয়ে সিপিএম এবং কংগ্রেসের মুখের গ্রাস কেড়ে নিল, এবং ফের দিদিকে মসনদে বসালো। ঠিক এবার 2011 দেখুন, 2021-এ প্রতিষ্ঠান বিরোধী হওয়া ব্যাপকভাবে। বিজেপি, কংগ্রেস, সিপিএমকে টপকে 2019-এর লোকসভায় 39% ভোট পেয়ে 18টা সিট পেল। 18টা সিট 19-এর লোকসভায়, যেখানে ফিরহাদ হাকিম বাবু বলতেন 2019 বিজেপি ফিনিশ, 42 বাঙালি প্রধানমন্ত্রী। ফিরহাদ তো বলতেন সব জায়গায়, আমরা গর্বে ছিলাম বাঙালি প্রধানমন্ত্রী হবে। কিন্তু 2019-এ 18টা সিট পেয়ে গেল বিজেপি, 42-এ 18টা। লোকসভার বিধানসভার নিরিখে পেয়ে গেল 122টা। আত্মতুষ্টিতে ভুগল বিজেপি, আত্মতুষ্টি, সংগঠন নেই, আত্মতুষ্টি হয়ে যাবে। এবার শুভেন্দু এলো টিমে, ব্যাপক ভিড়। কিন্তু বাদ সাধলো 3টে কারণ। এক হচ্ছে দিদির অনুদান 500 থেকে 1000 হয়ে গেল। শীতলকুচির ঘটনা ঘটলো প্রথম দফার প্রথম ভোটে, অর্থাৎ 8ম দফায় প্রথম দফায় 7খানা দফা পিছনে পড়ে রয়েছে। কিন্তু মুসলিম সমাজ এক হয়ে গেল বিজেপির এগেনস্টে, সেন্ট্রালের এগেনস্টে। টিএমসি ভোট পেয়ে গেল, টোটাল মুসলিম ভোট, মুসলিমরা দলে দলে ভোট দিতে এলো। টোটাল 32%-এর মধ্যে মুসলিম ভোটের মধ্যে মুসলিমরা ভোট দিল 95%। অর্থাৎ দিদিকে 21-এ 47% ভোট পেয়েছিল, তার মধ্যে 36 ছিল মুসলিম ভোট। আবার কি হলো, দিদির পা ভেঙে গেল। যদিও মানে আমাদের ডাক্তারদের প্রচণ্ড পরিশ্রম, তখন ভালো ভালো ডাক্তার ছিল, অর্থোপেডিকের নাম বলবো না, তাদের প্রচণ্ড পরিশ্রমে
ভোট শেষ, দিদির পা ভাঙাও ঠিক। খুব পরিশ্রম করেছিল ডাক্তার, ও ধন্য ডাক্তার। এবার অর্থাৎ মুসলিম ভোট কংক্রিট ভাবে পাওয়ার জন্য টিএমসি বেরিয়ে গেল 2021। এবার 2026 টিএমসির চতুর্থবারের জন্য ক্ষমতা দখলের ভোট। কিন্তু মনে রাখতে হবে, আমরা তো ভোট দিই, স্বাধীন চেতা মানুষ, আমরা ফ্লোটিং ভোট। এটা কিন্তু এত উন্নয়নের জোয়ার ঘটে গেছে পশ্চিমবঙ্গের মুখে, এত উন্নয়নের ঢেউ আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গের মাটিতে, তবুও কিন্তু অভয়ের মৃত্যুর পর, তামান্নার মৃত্যুর পর, 26 শিক্ষকের চাকরি যাওয়ার পর, আরও কিছু নেতা মন্ত্রীদের জেলে যাওয়ার পর, এটা কিন্তু প্রথম ভোট ওয়েস্ট বেঙ্গলে। এটা কিন্তু প্রথম ভোট ওয়েস্ট বেঙ্গলে। তৃণমূলের এটা চতুর্থবারের জন্য ভোট হতে পারে, কিন্তু অভয়ের মৃত্যুর পর, তামান্নার মৃত্যুর পর এটা কিন্তু প্রথম ভোট বাংলার মুখে। এটা মাইন্ড করতে হবে। সব থেকে বেশি জিনিস কিন্তু একটা ভোটে হারজিত নির্ভর করে ফ্লোটিং ভোটের উপর। ফ্লোটিং ভোট ওয়েস্ট বেঙ্গল 35%। এরা কখন কাকে দেবে নির্ভর করে তাদের মানসিকতার উপরে, এরা কতটা বাংলার মানুষকে ভালোবাসে তার উপরে। এরা দেখবে টিএমসি কি পেয়েছে, কি দিয়েছে, লক্ষ্মী ভাণ্ডার বাড়িয়েছে, যুবসাথী বাড়িয়েছে। এরা এই বাড়ানোটাকে উপকার মনে করছে না, এই বাড়ানোটাকে অনেকে মেরুদণ্ড ভেঙে দেওয়া মনে করছে। এটা কিন্তু ভাববার ব্যাপারে এসছে ওদের কাছে। আমার কাছে তো মনে খুব ভালো করছে, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, যুবদের 1500 টাকা করে দিচ্ছে, বেকারদের যথেষ্ট ভালো করছে আমার মনে হয়। কিন্তু অনেকে তো মনে করতে পারে এই টাকা দিয়ে যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দেওয়া। ফলে এই জিনিসটা কী হবে, বা প্রভাবিত হবে বা রিফান্ড করবে ভালো না মন্দ হিসাবে। বা একটা কথা, 2021 যেরকম মুসলিমরা ভোট দিয়েছিল 90%, কিন্তু হিন্দু ভোট 68%-এর মধ্যে 70% ভোট দিয়েছিল। বাকি 30% কী করেছিল, বেড়াতে গিয়েছিল, ঘরে বসে কেউ সিনেমা দেখেছে, কেউ খেয়েছে, চাকরি করে রান্না হয়েছে, ভোট দিয়ে কী হবে। কিন্তু এই অভয়ের মৃত্যুর পর যে মহা মিছিল দেখেছি, রাজ্যকে দেখেছি, এবার মনে হয় হিন্দুরা একটু বেশি ভোট দেবে। এবং সেই বেশি ভোট যদি 80 থেকে 85% হয়ে যায় হিন্দু ভোট, তাহলে কিন্তু মনে হয় একটু মুশকিল আছে, মনে হয়, ঠিক কিনা? দেখা যাক কী হয়। আমরা তো বলবো এত উন্নয়নমুখী কাজ টিএমসি করেছে, জনগণ সেটা দেখেছে, টিএমসি থাক। নমস্কার।